আমার কাছে আসবি না, আমার কোথাও টাচ করবি না তুই। তোর সাহস দিন দিন অনেক বেড়ে গেছে, তাই না? তোমাকে টাচ করবো না তো কাকে টাচ করবো সোনা? তোমার সবখানে স্পর্শ থাকবে আমার গভীরভাবে। তোমাকে ছুবো সব সময়। এমন রেগে যাচ্ছ কেন তুমি? ফাজিল, আমার বুকের দিকে নজর কেন? ভালো হয়ে যা বুঝলি, না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। সবগুলো মায়ের তোর গাড়ির পিছু খাবি। আমি আবার কি করলাম? একটু দেখতে চাইছি, তোমাকে কাছে পেতে চাইছি, তোমার সর্বাঙ্গ ছুঁতে চাইছি। শুভ, তুই কিন্তু মার খাবি। সবসময় ফাজলামো ভাল লাগে না। এসব কি কথা বলিস? দিন দিন কি তোর অধঃপতন হচ্ছে? তুমি অনেক সুন্দর গো। তোমাকে দেখলেই আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করে, বুকের মধ্যে চেপে ধরে রাখতে ইচ্ছে করে। তোর সাহস তো কম না, আমাকে তুই এইসব কথা বলিস? তোর কি মাইর খাওয়ার কোনো ভয় নেই? হাত পা ভেঙে তোর বসিয়ে রাখবো, বুঝলি? উফ, একটু কাছে আসলে কি হবে বলো? আমি কি ডাকাতি করব? শুধু দেখবো তোমাকে, আর ইচ্ছে হলে একটু হাত বোলাবো তোমার গায়ে। আসো না আপু, প্লিজ। তোকে আমি খুন করবো, খুন। আপু ডাকা হচ্ছে, আর আপু দেখে আবার আমার দিকে নজর দেওয়া হচ্ছে, তাই না? তোমাকে কত ভালোবাসি আপু। আমার কাছ থেকে তুমি শুধু পালাও কেন? কেন আমাকে এত দূরে ঠেলে দাও আপু? আবার আপু বলিস? আর এইসব বদমাইশি কেন করছিস তুই? তুই তো এমন খারাপ ছিলি না। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মানে হেব্বি যাকে বলে, একদম আপেলের মতো। ওই, আপু বলিস পারে, আর সুন্দর লাগছে বলতে কি দেখছিস তুই? কি সুন্দর লাগছে ঠিক মতো বল। উল্টো পাল্টো জায়গাতে নজর দিবি না কিন্তু। তুমি তো আমার বড়ই, তাই বড়দের সম্মান দিতে হয়। আপু বলা দরকার তোমাকে, তাই না? আর তোমাকে আজকে বেশ হট লাগছে। উফ আপু, তুমি অনেক হট গো। হট? এসব কি ধরনের ভাষা শুভ? তোর বদমাইশি বাড়ছে বেশ। তা কি হট লাগছে আমার শুনি? কি দেখে বললি? ওই যে তোমার ঠোঁট অনেক সুন্দর, আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো, ইচ্ছে করছে এখনই খাই। বুঝছি, ঠাস করে চড় খাওয়ার মতলব তোর। আরে খালি ঝাড়ি দাও, বকা দাও, কখনো আদর করে কাছে ডাকো। ভালো লাগে না? তোমার ঠোঁট বুক সব সুন্দর, এখন কাছে ডাকবা, আদর করবা। ফাজিল, তোর সাহস বেড়েছে রে। আমি তোর কি হই? এত সাহস আমার সামনে? আপু হও, সিনিয়র আপু হও। কি বললি? আমি তোর আপু? যা, রুম থেকে বের হ। আপু সব দেখবে, তাই না? যা, আমার কিছু দেখে রাখবো, তাকাবি না। আপু ডেকে আসছে এবার আমার সব কিছু দেখতে। বের হ আমার রুম থেকে, হারামি। সরি সরি, তুমি আমার বউ হও। আসো না, তুমি আমার বউ, এখন আদর দাও। তো বইয়ের আগে নিজে করতে পারিস না? নিজে নিজে দেখতে পারিস না? আপু ডাকিস কেন? আমি তোর বউ, বউকে আগে শুরু করবি। শুভ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বইয়ের দিকে। শুভ মিষ্টিকে প্রচন্ড ভালোবাসে। সম্পর্কে তারা দুঃসম্পর্কের কাজে। শুভ মিষ্টির প্রেমে পড়েছিল অদ্ভুতভাবে। 2 বছরের ছোট বড় ওরা। মিষ্টিকে একদিন ভেজা কাপড়ে দেখে শুভ মিষ্টির প্রেমে পড়ে। শুভ একদিন বাসায় ফিরছিল, সেই সময় গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই মিষ্টিও ঢোকে। হঠাৎ শুভ সাইকেলের সাথে মিষ্টির ওড়না লেগে যায়। পিছনে না তাকিয়ে মিষ্টি বলে, ওই, তুই কি ধরে আছিস রে? ছাড় আমার ওড়না। এই ওড়না আমি মানে আসলে। আমার ওড়না ছাড়, শয়তান বান্দর ছেলে। তোর সাহস এত বড় হলো কি করে? দেখুন, আমি কিচ্ছু করিনি। মিষ্টি পিছনে ঘুরে ঠাস করে শুভর গালে একটা চড় দেয়। শুভর আগে মিষ্টির গালে চুমু দেয়, সাইকেল নিয়ে দৌড়ে চলে আসে। মিষ্টি পিছন থেকে শুভকে ইচ্ছে মতো বকতে থাকে। এরপর থেকে শুভ শুরু হয় মিষ্টির পিছনে ঘোরা। সুযোগ পেলেই দুষ্ট পড়া হাসি আর কথা বলে শুভ পালিয়ে যাওয়া শুরু করে। হাসি ঠাট্টা মজা করতে করতে ওরা দুজন কখনই সম্পর্কে জড়িয়ে যায় বুঝতেও পারেনি। অদ্ভুতভাবেই ওদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এরপর ওদের সম্পর্কের কথা 2 পরিবার যখন জানতে পারে, 2 পরিবারের মতেই ওদের আজ বিয়ে হয়েছে। আজ ওদের বাসর রাত। শুভ রুমে এসে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি ঝাড়ি দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর মতলব কি রে? চোখ মুখ দেখে তো ভালো করছে না। মতলব নিয়ে আসিস নি তো? আমার অনেক ভয় করছে আপু। কিসের ভয়? আর তুই যদি আর একবার আপু বলিস না, তোর যে কি করবো, ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো, বুঝেছিস? কেন রুম থেকে বের করবা? এটা আমার রুম, আমার বিছানায় বসে আছো, আর আমি তোমার কি করব? তোর রুম, এখন এটা আমার রুম, আর তুই এখন আমার বর হোস। তাহলে তুমি কেন আমাকে তুই তুই করে বলছো? তুমি তুই করে বললে আমিও তোমাকে আপু বলবো।
সমান সমান, তাই না বলো? ওরে না কিছু বলে, বড় আপুর প্রেমে পড়ে এখন বড় হয়ে গেছে বাবুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমিই করে বলবে। এখন বলো ভয় পাচ্ছ কেন? বিড়াল যদি মাথা না করে, বিড়ালটা যদি কামড়ে দেয়? বিড়াল আসলো কই থেকে রে? আর মারবি কেন বিড়াল? কিন্তু বিড়ালটাকে তো খুঁজতে হবে। কিসের বিড়াল? তুই পাগল হয়ে গেছিস? এখানে বিড়াল কোথা থেকে আসলো? আরে দাদিমা বলেছে বাসন করে বিড়াল মারতে হয়, না হলে নাকি বউ রাগ করে। থাকো, বিড়ালটা নিয়ে আসি, তারপর দুজন মিলে মারবো। শুভর কথায় মিষ্টি হা হা করে তাকিয়ে থাকে। শুভ দুষ্টুমি ভরা হাসি দিতে থাকে। মিষ্টি শুভ শয়তানি বুঝতে পারে। মিষ্টি ঝাড়ি দেয় শুভকে। মিষ্টি বিছানা থেকে নামবে। মিষ্টি আজ অনেক সুন্দর লাগছে। মিষ্টি নামতে দেখে শুভ বলে, কোথায় যাচ্ছ তুমি? তোকে সালাম করতে হবে, বরকে সালাম করতে হয়, না হলে তোর কষ্ট পাবে। যাক, এতদিন পর বুঝলে তাহলে আমার গুরুত্বটা। বিয়ের আগে তো পাত্তাই দিত না। আসো, সালাম করো আমাকে। তুমি আর সিনিয়র দিয়ে দেখা, বুঝছো? তোকে বিয়ে করেছি, বুঝবি আমি কি জিনিস। বর হইছো বলে ঝাড়ি দিবা? কেন, কি করবা তুমি? আর তুমি তো অনেক হট আছো, আর কি জিনিস বাকি? আরে সালাম করি, তারপর দেখাচ্ছি কি করব। মিষ্টি বিছানা থেকে নেমে শুভর সামনে এসে দাঁড়ায়। নিচু হয়ে সালাম করলো শুভকে। শুভ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। সালাম শেষ করে যখনই উঠে দাঁড়িয়েছে, শুভ তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি শুভকে ধাক্কা দেয়। শুভ দূরে সরিয়ে আসে। মিষ্টি এগিয়ে এসে শুভর হাত ধরে বুকে চড় দিতে থাকে। শুভ নিজেকে সেভ করতে করতে বলে, সরি আপু, সরি, আমি ভুল করে জড়িয়ে ধরে ফেলেছিলাম। সরি, মেরো না। তা হারামি শয়তান, তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে? আশের বাড়ি সাকিব ভাই নাকি? আর আবার আমাকে আপু বললি? যা রুম থেকে বের হ এখনই। সাকিব ভাইকে? ওই সত্যি করে বলো তো, সাকিবের সাথে তোমার কি? সাকিবের নাম কেন নিলে তুমি? রাজত তোর চর মেরে গাল লাল করে দেব। যা বের হ তুই। চর নামের লিপস্টিক দেওয়া ঠোঁট দিয়ে চুমু দিয়েও তো লাল করা যায় আমার গাল, তাই না? মিষ্টি আবার মারতে শুরু করে। শুভ ব্যথা পেয়ে সরে এসে মিষ্টি শুভর দিকে এগিয়ে যেতে থাকে। কাদো কাদো গলায় শুভ বলে, সরি, আর কিচ্ছু বলবো না। ওই তুই বলবি না তো কে বলবে? ফাজলামি করিস? তাহলে কেন মারছো তুমি? কি করেছি আমি? বললেও না মারছো, না বললেও মারছো, কিছু করলেও মারছো, না করলেও মারছো। ভালো লাগতেছে না আমার। যা, বাসর ঘুরে করবো না। একবার বাইরে যা, চিরতরে এ ঘরের দরজা খুলবে না। শুভ কিছু বলে না। মিষ্টি চুপচাপ বিছানায় গিয়ে বসে। এই নিয়ে এত ধ্যান করবে শুভ জানতেই না। শুভ জানে না কি করবে। শুভ মিষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। শুভ মিষ্টির দিকে তাকাতে মিষ্টি মুখ ঘুরিয়ে দিল। শুভ কি করবে বুঝতে পারছে না। তারপরও বলে, সরি তো বউ, কি করেছি বলবা তো? আমি তো বল, তুই আমাকে টাচ করবি, যা কিছু করবি। সেজন্যই তো জড়িয়ে ধরেছিলাম, তাহলে সমস্যা কি? গাধা, বিয়ের পরে দেনমোহর শোধ করতে হয়, তারপর বউকে টাচ করতে হয়। তুই দেনমোহর শোধ করছিস? ও তাই বলো। তা কত যেন দেন মোহরের টাকা? বেশি না, মাত্র 20 লাখ। কে দেবে? 20 লাখ? বললেই হয় যে তোমাকে কাজ করতে দিবা না। থাক ভাই, আমার আর বাসরের দরকার নাই। ফকির করতে আসছে তুমি আমাকে। আগে যদি আমি জানতাম যে তুমি এমন, কখনো বিয়ে তো দূরে থাক, তোমার দিকে আমি নজরই দিতাম না। তোরে মেরে হাত পা ভাঙবো, বুঝেছিস? তোর সিনিয়র আমি। দে দেনমোহর শোধ কর। চুপ করো তো, কোন সাহসে হাত পা ভাঙবা? আচ্ছা, বরের কি কোনো দেনমোহর হয় না? বলে হবে না নাকি? না মানে তুমি আমাকে মারছো তো বারবার, অনুমতি ছাড়া টাচ করছো। কেন টাচ করবা? দেনমোহর তো আমারও আছে, আগে সেটা দিবা, তারপর আমাকে মারতে পারবা, বুঝছো? ওই ছেলেদের কিসের দেনমোহর থাকে রে? মেয়েদের থাকে। কেন? মেয়েরা নির্যাতিত হয়, এজন্য বেকআপ হিসেবে দেনমোহর দিতে হয়। মেয়েরা নিজের দিতে হয়, তাই না? এটা কিছু হইল? আমি মার খাচ্ছি, আবার তুমি বলতেছো যে মেয়েরা নির্যাতিত হয়। শুভর রাগে সারা শরীর জ্বলছে। সে চেয়ার থেকে উঠে রুমে পায়চারি করছে। মিষ্টি উঠে দাঁড়ায়। সে গা থেকে শাড়িটা খুলে ফেলে। শুভ হা করে তাকিয়ে থাকে মিষ্টির দিকে। গা থেকে শাড়ি খুলে মিষ্টি আবার আগের জায়গাতে গিয়ে বসলো। শুভ মিষ্টিকে দেখতে থাকে। মিষ্টি শয়তানি ভরা হাসি দেয়। মিষ্টি বলে, দেখি কে কতক্ষণ আমাকে না ছুঁয়ে থাকতে পারে। এটা অন্যায়, তুমি কেন এমন করো? আমি কিন্তু কেঁদে দিব। আমার রুম, আমি যা খুশি করবো, তুই দেখবি না, আর আমার সাথে কিছু করবিও না।
এত টাকা দেনমোহর কে দিছিল? ওই তুই জানিস না, মেয়ের ইচ্ছে মতো দেনমোহর হয়। এখন দিনে আমি দিবি, না হলে আমি সব খুলে বসে থাকবো, নজর দিবি না একদম। শুভ আরো রেগে যায়, তারপর দরজা খুলে চলে যায়। মিষ্টি অবাক হয়ে চেয়ে থাকে দরজার দিকে। এটা কি হলো? মিষ্টি ফজলামি করছিল? শুভ রেগে যাবে তা বুঝতেই পারেনি সে। মিষ্টি এখন হাই হাই করছে। মিষ্টি রুমে বসে থাকে, দরজার দিকে তাকিয়ে থাকে সে। মনে মনে শুভর আর ভাবের চিন্তা করতে থাকে। এবার আসুক, সে মজা বোঝাবে। এভাবে কেটে যায় 1 ঘন্টা। মিষ্টি এখন মন খারাপ করে বসে আছে, কান্না পাচ্ছে ওর। মিষ্টি ফোন দেয় শুভকে, কিন্তু ফোনটা রুমেই ছিল। তাহলে শুভ কোথায়? মিষ্টির আগে দুঃখে কেঁদেই দিয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পায় সে। মিষ্টি তাকিয়ে দেখে শুভ আসছে। মিষ্টি দৌড়ে শুভকে জড়িয়ে ধরে। শুভ জোরে একটা ধাক্কা দেয়। মিষ্টি দূরে সরে গিয়ে দাঁড়ালো। মিষ্টিকে সরিয়ে দিয়ে বলে, টাচ করছো কেন? আমি তো কোনো দেনমোহর পরিশোধ করিনি। টাচ করবা না। দেনমোহর পরিশোধ না করে টাচ করা যায় না। আমি মজা করছিলাম। অনেক মজা হয়েছে। এই নাও তোমার দেনমোহরের টাকা, মানে টাকার চেক। এই যে ধরো। শুভ এসে দেনমোহরের টাকার চেক হাতে তুলে দেয়। তারপর বিছানায় গিয়ে সে শুয়ে পড়ে। মিষ্টি শুভ রাগ দেখে ভীষণ খায়। শুভ এত রাগী ওর জানা ছিল না। মিষ্টি চেকটা টেবিলে রেখে বিছানায় আসতো, শুভকে জড়িয়ে ধরে। শুভ ছাড়িয়ে নেয়। সরি তোজান, এমন করো না, আর হবে না। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুমো যাবো, আমি রোমান্স করবো। আসো আসো। ইচ্ছে নেই। তাই না? মিষ্টি শুভর ঠোঁট কামড়ে ধরে, জিভ দিয়ে শুভর ঠোঁট স্পর্শ করে। শুভর আগের ভাব হয়েছিল। যখনই মিষ্টি তাকে জড়িয়ে ধরে চুমু খায়, তখনই শুভ বলে, ওই রুমের লাইটটা অন করো তো। কেউ দেখছে না, আমাদের বাচ্চা রাখতো। না না, আমার লজ্জা লাগছে। উনি আমার লজ্জা রে। দাঁড়ো, তুমি লজ্জা দেখছি। শুভর ঠোঁটে ঠোঁট লাগায় মিষ্টি। শুভ মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টির ঠোঁট রুমের লাইট অফ, আর বাকিটা ইতিহাস। First blood. First blood.